প্রাণস্পন্দন ফিরছে চুড়িহাট্টায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কাজ শুরু করছেন এখানকার মানুষ। এরই মধ্যে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আগুনে পোড়া গাড়ি, রিকশা ভ্যানের ধ্বংসাবশেষ আর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ওয়াহেদ মেনশন লাগোয়া সবগুলো সড়ক। মনির মিলাদ জানাচ্ছেন বিস্তারিত। চুড়িহাট্টায় আবারও সেই ব্যস্ততা, ছুটছে মানুষ, প্রতিটা গলিতেই কর্মচাঞ্চল্য, সবকিছুই ঠিক আগের মতোই। পোড়া বাড়িটার সামনে আবারও সবজির দোকান নিয়ে বসেছেন মনির হোসেন। 20 ফেব্রুয়ারির ভয়াল সেই আগুনের পর আর দোকান খোলা হয়নি। যখন খুললেন তখন আশপাশের কত পরিচিত মানুষই যে চিরতরে হারিয়ে গেছে। এই যে ডাক্তার মারা গেছে, এই যে ডাক্তার মারা গেছে, এই যে পান ছেলে মারা গেছে, অনেক বিভিন্ন মানুষ মারা গেছে। ঠিক পাশেই আগুনে পোড়া মুদি দোকান নতুন করে সাজাচ্ছিলেন আব্দুল মান্নান। সরকারি সহায়তা না পাওয়ার আক্ষেপ নিয়েই নতুন শুরুর প্রাণান্ত চেষ্টা তার। মানুষের জীবন তো আর থেমেই থাকে না, পুনরায় জীবন ফিরে আসার জন্য বা চলার জন্য আমি আবার আমার এই দোকানটাকে সাজানোর জন্য চেষ্টা করতেছি। এত ব্যস্ততা, কিন্তু এখনো নিস্তব্ধ ওয়াহিদ মেনশন। পোড়া পলেস্তরার নিচে চাপা পড়া অর্ধশতাধিক প্রাণীর শেষ নিঃশ্বাস। পাশের বাড়ির ছাদে এখনো ঝুলছে কোনো এক যুগলের আগুনে পোড়া রঙিন কাপড়, প্যান্ট শার্ট। এই তো জীবন, আগুনে পোড়ায়, কাঁদায়, আবার বাঁচিয়েও রাখে। পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে জীবন নিয়ে এমনই মূল্যায়ন শোকাতুর মানুষগুলোর। এই জায়গাটা শোকের ছায়া হয়ে ছিল কয়দিন আগে, এখন একটু স্বাভাবিকই হয়েছে। এই জায়গাটা আসা মানে আমাদের মনটা স্থির হয়ে যাবে। আমাদের এখানে আক্ষেপ আছে, আমরা চাই আবার স্বাভাবিক চলুক এই এলাকায়। মধ্য দুপুরে হঠাৎই তোড়জোড়, রাসায়নিকের মজুদের খুঁজে ছুটে যাচ্ছে সিটি কর্পোরেশনের অভিযান দল। যে রাসায়নিকের আগুনেই চুড়িহাট্টা ট্র্যাজেডি। খানিক পরই পাশের সড়কে অভিযান বিরোধী মিছিল। কি অদ্ভুত এই দেশ! ব্যবসায়ী সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি অবস্থান দেখে পোড়া বাড়ির পোড়া সেই প্রাণগুলো হয়তো তখন এমন করে তাচ্ছিল্য করছিল আমাদের। মনির মিল্লাত, ৭১, ঢাকা।